নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে হচ্ছে রবিবার, সকালের ওয়েদারটা ঠিক এরকম হালকা মেঘলা। তো ঘুম থেকে উঠেই আমাদের তো 1 কাপ করে লিকার চা খাওয়া হয়ে গেছে। ওইদিকে হাজব্যান্ড মানে আজকে দুপুরে ডিউটি আছে, তো মর্নিংয়ে রবিবারের বাজার করতে গেছে। তো রবিবার অনেকটাই বাজার করতে হয়, তো যেদিন মর্নিং ডিউটি থাকে সেদিন তো বাজার যেতে পাই না। তো আজকে গেছে, অনেক কিছু আনার আছে, তো যখন নিয়ে আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে আমি জলখাবারের জন্য আজকে একটু ছোলার ডাল বানাচ্ছি। ছোলার ডালটা কুকারে ওই 4টের মতো সিটি মেরে নেব। তো 4টে সিটি পরপর দিয়ে তারপরে নামিয়ে রেখে ডালটা তৈরি করব। তো সিটি পড়ে গেছে, 4টে সিটি দিয়েছিলাম, তো ডালটা নামিয়ে রেখে ঢাকনাটা খুলে নিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালের রেসিপিটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। সরষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা তেজপাতা, তার সঙ্গে 1 চিমটে হিং দিলাম, আর গোটা জিরে দিলাম, আর একটু আদা গ্রেট করে দিলাম ওই 1/2 চামচ মতো, আর দিলাম হলুদ 1/2 চামচ মতো, আর একটু সামান্য জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে একটু মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালের মধ্যে কিন্তু একটু লবণ দিয়েছিলাম, আর এতে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য চিনি দিলাম 1/2 চামচ মতো, আর একটু সামান্য লবণ দিয়েছিলাম। লবণটা একটু কম হয়েছিল, তা আবার পরে একটু লবণ দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম 5 মিনিট মতো। নামানোর সময় একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। এরকমভাবে ছোলার ডাল তৈরি করলে কিন্তু একদম দোকানের মতন খেতে হয় বন্ধুরা। তো দেখো ছোলার ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর আজকে জলখাবারে ছোলার ডালের সঙ্গে একটু আটার লুচি বানাবো। তো ময়দা খুব একটা বেশি আমরা খাই না, আটাই পছন্দ করি। তো আটার মধ্যে দিয়ে দিলাম একটু মানে সাদা তেল, তার সঙ্গে লবণ আর কালো জিরে, আর হাতে একটু ক্র্যাশ করে দিলাম জোয়ান। এই জিরে আর জোয়ানটা দিলে কি হয়, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর কি। ওইদিকে আটাটা মেখে রেখে দিলাম, আর এদিকে বাজার চলে এসছে। এই যে সাদা নোটের শাক, এখানে পাকা কলা, আরও সব সবজিপাতি নিয়ে এসছে, আম সব নিয়ে এসছে। আর এদিকে মাছের মধ্যে নিয়ে এসছে আজকে কাতলা মাছ। এই কাতলা মাছটা কিন্তু একদম দেশি টাটকা, একদম জ্যান্ত ছিল। তো একদম 3 কেজি সাইজের ছিল, বেশ বড়ই। তো বলছি মাথাটা রেখে দেবো, একদিন মুড়ি ঘন্ট করব। তো আটাটা তো আমি মেখে রেখে দিয়েছিলাম, এবার একটু করে সাদা তেল লাগিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি। আর ওইদিকে গ্যাসের ওভেনে কিন্তু আমি তেলটা গরম করতে বসে দিয়েছি। তো কয়েকটা বেলে নেব, আর কয়েকটা রেখে দিলাম ছেলের জন্য, ওই 4-5টা মতো রেখে দিলাম। ছেলে ঘুম থেকে উঠলে ওকে কিন্তু গরম গরম ভেজে দেবো। তো তেলটা গরম হওয়ার জন্য আমি 1 টুকরো দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখলাম ভালোই গরম হয়েছে। তারপরে একে একে লুচিগুলো ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো লুচিগুলো কিন্তু খুব ভালোভাবেই ফুলছে, প্রত্যেকটা লুচি কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলেছিল। আর এতে জোয়ান আর কালো জিরে দিয়েছিলাম না, দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। তোমরা একদিন এরকমভাবে লুচি তৈরি করে খেয়ে দেখবে, একটু কালো জিরে আর জোয়ান দেবে ময়ামের সঙ্গে, তো দারুণ টেস্ট হয়। তো লুচিগুলো একে একে সব ভেজে নেব। আর হাজব্যান্ড তো বাজার থেকে চলে এসছে, তো খাবে, ওয়েট করছে যে জলখাবার তৈরি হলো। আমি বললাম একটু লুচি ছোলার ডাল করছি, তো তাই একটু দেরি হচ্ছে। তো এইদিকে আমাদের দুজনের হয়ে গেছে, আর ছেলে যখন উঠবে ওকে গরম গরম ভেজে দেবো। তো দেখো এই যে চৌষা আম নিয়ে এসছে, এই যে কলা, শসা, সবজি পাতি, এগুলো কিন্তু সব ধোয়া হয়ে গেছে। তো ওই ধুয়ে দিয়েছে। তো আমি একটু ব্যস্ত ছিলাম, তো এদিকে ধনেপাতা, টমেটো, কাঁচকলা, করলা, তারপরে বেগুন, কিঁদুরি সব নিয়ে এসছে। তো দেখো থালি সাজিয়ে নিয়েছি, ওর জন্যও নিয়েছি, আমার জন্যও নিয়েছি। তো দুজনের দুটো প্লেট সাজানো হয়ে গেছে। চলো এবার বসে পড়ি খেতে। তো খেতে বসে গেছি, তো দুজনেই বসেছি। ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, তো ছেলে উঠলে ওকে ভেজে দেবো তাই বলছি। তো আমরা এখন খেয়ে নিই, ও তো দেরিতে ওঠে, তাই ওর খেতে দেরি হয়। আর বলছি যে খেয়ে নিই, তারপরে আবার রান্নার দিকে যেতে হবে। তো খেয়ে দিয়ে এই দেখো আমাদের দুজনের 2 কাপ চা বসিয়ে দিয়েছি। আগে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে চা পাতাটা দিলাম। আর এদিকে দুধটা গরম করতে দিয়েছি, ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু হরলিক্স এই কমপ্ল্যান বানিয়ে দেবো। দুধটা ফুটে যাক, তারপরে এই দেখো 2 কাপ চা ছেঁকে নিয়ে বসে পড়লাম। তো চা যতক্ষণ খাবো ততক্ষণে দুজনে মিলে একটু গল্প করব। তারপরে তো আমাকে আবার রান্নাঘরে লেগে পড়তে হবে। তো চা খাওয়া হয়ে গেছে, তো দেখো রান্নাঘরে সবজি কাটছি একদিকে, আর একদিকে রান্না করছি। আর এদিকে ছেলে উঠে পড়েছে, তো আবার তেলটা গরম করে ওকে গরম গরম লুচিগুলো ভেজে দিচ্ছি। ওই 5টা মতো রেখেছিলাম, তো ওকে ভেজে দেবো। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ওর তো ডিউটি আছে, ওকে তো খেয়ে টাইমে আমাকে দিতে হবে, ও তো টাইমে যাবে। আর এদিকে সাদা নোটের শাকটা কড়াইয়ে সরষের তেল গরম করে ওই পোস্ত ফোড়ন দিয়েছিলাম, আর ওই কাঁচা লঙ্কা আর ওই রসুন
তারপর ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে শাকটা ঢাকা দিয়ে ভেজে নেব। তো এরকমভাবে পোস্ত দিয়ে যদি শাক করি না, টেস্টটা দারুণ হয়। আর এই দেখো ফ্রিজে ইলিশ মাছের মাথা ছিল, তো ঝিঙে আর বেগুন কেটেছি, আর কচুটা হালকা ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তো কচু, ঝিঙে আর বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি হবে, দারুণ লাগে বন্ধুরা তরকারিটা। এই দেখো কড়াইয়ে তেল দিয়েছিলাম, রিফাইন্ড অয়েল, তো ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ওই লুচি ভাজার তেল ছিল, তো ওই তেলেই ভেজে নিচ্ছি। তো মাথাটা একটু মুচমুচে করে ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার এই তেলে একটু সর্ষের তেল দিলাম, তো এতে শুকনো লঙ্কা আর গোটা ওই সর্ষে ফোড়ন দিলাম, আর কয়েকটা রসুন ফোড়ন দিলাম, ওই 3-4 কোয়া মতো রসুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তারপরে আদা রসুন। রসুন তো গোটা দিয়েছি, আর দেবো না, আদা বাটা দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে ওই ঝিঙে আর বেগুনটা দিলাম, তারপরে ঝিঙে বেগুনটা কষিয়ে নিচ্ছি, কারণ কচুটা তো আমি আগেই একটু ভাপিয়ে সেদ্ধ করেছি। আর এদিকে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম। তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা কচুগুলো দিলাম। তারপর আবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে জল দেওয়ার আগে ওই ভেজে রাখা মাথাটা আমি একটু ভেঙে নিয়েছিলাম, ইলিশ মাছের মাথাগুলো ভেঙে তারপর দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তারপর ওই 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে আর কি সেদ্ধ করে নেব। জলটা যখন কমে আসবে ঢাকাটা নেড়েচেড়ে দেখে নিচ্ছি ভালোভাবে সব সেদ্ধ হয়েছে কিনা। সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর সময় একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি না দিলেও হয়, তবে দিলে ভালো হয়, টেস্টটাও খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আমার কচুর তরকারি হয়ে গেছে। আর এদিকে যে কাতলা মাছের কয়েক পিস নিয়ে নিয়েছি, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, মাথা দুটোও রেখে দিয়েছি, মুড়ি ঘন্ট করব একদিন। আর হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, তো ভাবছি কাতলা মাছের কালিয়া করব। তো হলুদ লবণ মাখিয়ে এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেলটা ভালো করে কড়াইয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো গায়ে লেগে না যায়। একে একে মাছগুলো আমি সব ভেজে নেব। তো খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে ভাজবো, যেহেতু দই দিয়ে করব কাতলা মাছের কালিয়াটা, তো খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো হালকা করে ভেজে একে একে মাছগুলো সব তুলে নেব। তো প্রতিদিনই ভাবি মাছের আজ কী করব, মাছের আজ কী করব। তো আজকে ভাবলাম যে ঝোল করব না, থাক একটু কালিয়ায় করে নিই। আর ছেলে কিন্তু দই দিয়ে মাছের রেসিপি খেতে খুব ভালোবাসে, তো প্রথমে বলেছিল দই কাতলা করবে, তাই আমি বললাম দই কাতলা করবো না, আজকে একটু কালিয়া করি। তো বলো তাই করো। তো মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছটা বেশ কিন্তু বড় সাইজের ছিল, তো টেস্টিও হবে খেতে। এইদিকে গোটা জিরে মানে কালো জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো সমস্ত কিছু দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা দেয় আর কি। আর ওই 3 চামচ মতো টক দই দিয়েছিলাম। তো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছিলাম ফুটতে, স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়েছিলাম, যেহেতু টক দই দিয়েছিলাম। তো ঝোলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর কি। তো মাছগুলো একে একে দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। তারপরে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবো, ওই 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। তারপর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। তো দেখো কাতলা মাছের কালিয়া কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে না বন্ধুরা। তো এরকমভাবে একদিন করে দেখবে, দারুণ টেস্টি হয় কিন্তু। নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো শেষে আমি টমেটোর চাটনি বসিয়ে দিলাম। টমেটো ছিল ফ্রিজে, তো আবার দেখছি টমেটো নিয়ে এসছে, তো কী করবো, চাটনি বসিয়ে দিলাম। এদিকে দেখো ওল সেদ্ধ, শাক ভাজা, ভাত, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি, কাতলা মাছের কালিয়া আর টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে। তো চলো, এই দেখো স্নান করে নিয়েছি, পুজো হয়ে গেছে। তো হাজব্যান্ডকে খেতে দেবো, তাই বলছি, ও তো ডিউটি টাইম হয়ে গেছে, ওকে তো আমাকে টাইমে আগে দিতে হয়, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। ছেলেকেও দেবো, ছেলে স্নান করতে ঢুকেছে। তো চলো, এই দেখো থালা সাজিয়ে নিয়েছি, ছেলের জন্য সাজিয়েছি, ও তো খেয়ে দিয়ে চলে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি। এবার লাস্টে আমি খেতে বসেছি। তো রান্নাগুলো কিন্তু সবই ভালো হয়েছিল। আর ওল সেদ্ধ দিয়ে ভাতটা বেশ ভালোই লাগে খেতে, ওল সেদ্ধ খেতে আমি খুব পছন্দ করি। তো প্রথমে ওল সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিই, তারপরে শাক আর তরকারি খাই, তারপরে লাস্টে মাছটা খাই। তো চলো, খাওয়া হয়ে গেছে, এবার একটু রুমে রেস্ট করব। এখন হচ্ছে দুপুর 2:30টা মতো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, চলুন টাটা।